আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ সাহাবায়ে কেরামগণ কেমন পড়েছেন। সাহাবায়ে কেরামগণ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন রেজাউল করিম সাহেব 500 টাকার দাতা, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুছে দেন তার জীবনের গুনাহ খাতা। আর যদি কোনো বাপ থাকেন জীবনের গুনাহ খাতা মুছার জন্য, দেখেন গুটি গুটি পায়ে এসে দিয়ে যাবেন, মসজিদেরই কাজ হবে। মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদের একটি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার একটি ঘর নির্মাণ করে দিবেন। তো মসজিদের উপকারের জন্য যে যে পারবেন 5-10 টাকা যে যে পারবেন একটু দিয়ে যাবেন। আমি চাইবো না, চাওয়ার বক্তা আসছে। বাপজি আমার ভাইরা, সোনার মানিকেরা, এই দেখেন বাপ নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়লে কতটা ফায়দা আছে আপনাদেরকে শুনিয়ে দিই। দুরূদ শরীফের ব্যাপারে আমাকে বলার কথা বলা হয়েছে। হযরতে কাব, আব্দুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর এমন একটি সাহাবী ছিলেন যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সমস্ত টাইমটা আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করতেন, জিকির ও আজকারে মশগুল থাকতেন। ফরজ ওয়াজিব বাদ দিয়ে এক্সট্রা কাজ এগুলো করতেন। তিনি একদিন আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো ফরজ ওয়াজিব সবই করি, করার পরে সারা দিনটায় দুরূদ শরীফ পাঠ করি না, সারা দিনটায় আমি শুধু দোয়া করি এবং জিকির ও আজকার করি। আল্লাহর নবী গো, আপনার উপরে আমি দুরূদ শরীফ পেশ করতে চাই, তো আপনি আমার জন্য সময় নির্ণয় করে দেন, কতটা সময় আপনার উপরে দুরূদ শরীফ আমি পাঠ করব। আল্লাহর নবী বললেন, ও কাব শোনো, তুমি যতটা পারবে তোমার ইচ্ছা মতো তুমি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সমস্ত সময়টাকে 3 ভাগ করার পরে 1 ভাগ সময় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে দুরূদ শরীফ পড়তে চাই। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 ভাগ সময় ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করতে চাই। আমার নবী বললেন, ও কাব শোনো 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 শোনো, তুমি যদি পারো এর থেকে বেশি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করতে, তোমার জন্য কল্যাণকর হয়ে যাবে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নামাজ পড়বো, রোজা রাখবো, যা কিছু ফরজ ওয়াজিব আছে সমস্ত কিছু আদায় করার পরে যে সময়টা বাঁচবে সে সময়টাকে আমি 2 ভাগ করব। ইয়া রাসূলুল্লাহ, 2 ভাগ করার পরে 1 ভাগ সময় ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহর নবী বললেন, ও কাব, তুমি যদি পারো এর চেয়ে বেশি করে দুরূদ পাঠ করতে, তোমার জন্য কল্যাণকর হবে। মুআজ্জাজ সামিনে কেরাম হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সময়টাকে 3 ভাগ করব। 3 ভাগ করার পরে 2 ভাগ সময় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি কাব আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহর নবী বললেন, ও কাব শোনো, তুমি যদি এর চেয়ে বেশি করে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করতে পারো, তোমার জন্য কল্যাণকর হবে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমি আমার সমস্ত সময়টা ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে সময়টাকে অতিবাহিত করে দিতে চাই, আমার নবী শাহনশাহ জিওয়াকার মাদানী কে তাজদার সাইয়্যিদ আবরার ওয়াখিয়ার গুলশান হস্তি কে ফাসলে বাহার নবী চামান, নবী দামান, নবী চামান, নবী দামান। বাপজি আমার ভাইরা, আমার নবী মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ শাহনশাহ জিওয়াকার নবী বললেন, ওরে কাব শোনো, তুমি যদি পারো যে তুমি সমস্ত সময়টা আমি রাসূলুল্লাহ আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে অতিবাহিত করে দিতে চাও, তাহলে তোমার জন্য সবচেয়ে কল্যাণকর হবে। আর তোমার জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন সব মিটিয়ে দিয়ে জান্নাতি করে দিবে। এটা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কাহার পাড়ার সেলিম সাহেব 1000 টাকার দাতা, আল্লাহ
যেন তার জীবনের মুছে দেন সমস্ত গুনাহ খাতা, তার বাড়িতে যেন আল্লাহ রুজি রোজগারে বরকত দেন, হায়াত দারাজ করে দেন এবং দান ও সাদকাকে কবুল করে নিয়ে আল্লাহ যেন তার আহলে ওয়াইল যত ইন্তেকাল করেছেন তাদের কবরকে শান্তির বানিয়ে দেন। কোনো এক বাপ নাই 1000 টাকা এর সঙ্গী হয়ে যাবে, যদি কোনো বাপ থাকে তো আর 1000 টাকা দিয়ে সেলিম সাহেবের সঙ্গী হয়ে যান। ওয়াখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন সব জোড়া জোড়া সৃষ্টি করেছেন। কোনো এক ভাই বাপ যদি থাকে দেখেন সেলিম সাহেবের জোড়া হয়ে যাবেন। 1000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন বিজাহে হাবিবিকা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন বাপজি আমার ভাইরা, নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়তেছেন। একজন সাহাবী হওয়ার পরে যারা আপনার নবীকে দেখেছেন, নবী বলেছেন মান যারা, নবী বলেছেন যে আমাকে দেখলো সে যেন স্বয়ং আল্লাহকে দেখলো। আরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাফাহা আলিমান ওয়া মান সাফাহা আলিমান ওয়া মান সাফাহানি, যারা আলিমদের সঙ্গে মুসাফা করলো তারা, আমি নবী আমার সঙ্গে মুসাফা করলো, তো আসেন আমার সঙ্গে মুসাফা করে যান, আলিম নয় আমি তাও আসেন। আরে আলিমদের চেহারা দেখাও সব, নবী বলেছেন মান যারা আলিমান ফাকাদ জারানি, যারা আলিমদের চেহারা দেখলো তারা আমি রাসূলুল্লাহ আমার চেহারা দেখলো। 1000 টাকা সেলিম সাহেবের জোড়া হয়ে যাবে। কেউ আসেন বাপজি মুসাফা করে যান, মুসাফা করেন না গো, আর 100 টাকা হবে না বা দিয়ে দেন, পকেটে থাকলে 200 টাকা দেন, দুইটা চোখ আছে আল্লাহ দিয়েছে। বাপজি আমার ভাইরা দেখেন হবে আস্তে আস্তে দান করবে বক্তা সাহেব। আমি শুধু বলে দিই যে দুরূদ শরীফের ফজিলত কতটা রয়েছে। দেখেন একজন সাহাবী হওয়ার পরেও সময়টা আর একজন বাচ্চা ছেলে 100 টাকার দাতা, আল্লাহ যেন মুছে দেন তার জীবনের গুনাহ খাতা। তো একজন সাহাবী হওয়ার পরেও নবী পাকের উপরে সব সময়টা দুরূদ পড়ে কাটিয়ে দিতে চাই ইচ্ছা করে, কিন্তু আজকে আমরা কেমন যে নবী পাকের উপরে দুরূদ পড়তে গেলে গা যন্ত্রণা করে। আমরা বলি না দুরূদ পড়া ফরজ, বলি না দুরূদ পড়া ওয়াজিব, এটা বলি না, কখনো বলি না, কোনো আলিমও বলে না। কিন্তু দুরূদ যদি না পড়া হয়, যতই দোয়া করেন না কেন, দুয়ার মধ্যে দুরূদ শরীফ না পেশ করলে দোয়া বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন ও আসমান। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া আল্লাহ লানা নবীনা আমজাদ হোসেন, হ্যাঁ দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমজাদ হোসেন পিতা মাতার জন্য নারায়ে তাকবীর, দেখেন 500 টাকা দিয়েছেন। আরে আমজাদ হোসেন পিতা মাতার কোন সন্তান? পিতা মাতার এমন সন্তান যে 1000 টাকা পিতা মাতার নামে দেখেন দান করে গেছে। একটি ছেলে 300 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। পিতামাতার সম্মান, পিতামাতার মর্যাদা, পিতামাতার গুণ আপনি সন্তানের কাছ থেকে পেয়ে যাবেন। পিতামাতার নাম, পিতামাতা মরে গেছে তাদের নামে দান করুন, তাদের নামে চল্লিশা করুন, তাদের নামে চাহরণ করুন, তাদের নামে ফাতেহার মাজমা বসান। আরে ফাতেহার মাজমা কোরআন শরীফ তেলাওয়াতের কারণে আল্লাহ পিতামাতার কবরের আযাবকে পর্যন্ত মাফ করে দেন। একজন মানুষ যখন ইন্তিকাল করে তার আমল নামা বন্ধ করে দেওয়া হয়। ইদা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও সাদকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইজা মাতাল ইনসান, ইনসান যখন, মানুষ যখন মৃত্যুবরণ করে, এ বাপজিরা বসে পড়েন না গো, বসেন বসেন বসে পড়েন। আরে বসেন, দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা হবে। এ মেহফিলে বসে পড়ুন, আরাম পাবে। বসে পড়ুন, দাঁড়িয়ে থেকো না সোনার লালেরা, দাঁড়িয়ে থেকো না। করজোরে আবেদন করি বসে পড়ো, জায়গা ফাঁকা আছে। পরে বসার
জায়গা পাবে না। ইন্টারন্যাশনাল বক্তা ওয়েট করতেছেন হযরতুল আল্লামা মাওলানা শহরুল ইসলাম রিজভী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি। উনি আরাম করতেছেন, ওনার মুখের আওয়াজ আপনারা শুনতে পাবেন। বলতেছিলাম বাপজি আমার ভাইরা, ইজা মাতাল ইনসান, যখন ইনসান মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলকে, আমল নামাকে বন্ধ করে দেন। ইল্লা মিন সালাসাতিন, শুধু তিনটি জিনিস, তিনটি রাস্তা চালু থেকে যায়, তিনটি রাস্তা চালু থেকে যায়। আও সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। সাদকায়ে জারিয়া যদি কেউ জীবিত অবস্থায় থাকার পরে সাদকায়ে জারিয়া করে যায়, তাহলে এই সাদকায়ে জারিয়া করার কারণে তার কবরে সব পৌঁছাতে থাকবে। আর যদি সাদকায়ে জারিয়া কি আপনাকে তাও বুঝিয়ে দিই, মসজিদ নির্মাণ হচ্ছে, পারলে পারে একটি পাথরের টুকরো পর্যন্ত মসজিদের কাজে আপনি লাগিয়ে দিন। আরে বাপরে বাপরে, মসজিদটা যতদিন থাকবে, মসজিদে যতদিন আপনার আজান হবে, যতদিন নামাজ হবে, যতদিন দোয়া হবে, ততদিন কবরে যাওয়ার পরে আপনি সওয়াব পেতে থাকবেন। দিতে হবে না 50,000, দিতে হবে না 1 লক্ষ, পারলে 10 টাকা দিয়ে আপনি মসজিদে শরীক হয়ে যাবেন। সাদকায়ে জারিয়া আও ওয়ালাদিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এবং এমন জ্ঞান সে দান করলো যার মাধ্যমে মানুষ নাফা প্রাপ্ত হলো। কেউ ভালো পরামর্শ চাইলো, তাকে ভালো পরামর্শ দেন। কেউ কাউকে আলিফ শিখিয়ে দিলেন, এই আলিফটা যতদিন চর্চা থাকবে ততদিন নেকি কবরে বসে বসে পাবে। মুআজ্জাজ সামিনে কেরাম, এবার তো আসছে লাস্টে সন্তানের কথা। আও ওয়ালাদিন সলিহিন, নেক সন্তান দুনিয়ার বুকে সে রেখে গেল, ইয়াদউ লাহু, যে সন্তান বাবা মায়ের জন্য দুখানা হাত তুলে দোয়া করবে, বলুন সুবহানাল্লাহ। দেখেন, নেক সন্তান দুনিয়ার বুকে রেখে যেতে হবে কিনা? হ্যাঁ, দুনিয়ার বুকে নেক সন্তান রেখে যান। আরে নেক সন্তান যদি দুনিয়ার বুকে রেখে যান, বাবা মায়ের জন্য হাত তুলে দোয়া করবে, দান করবে, সাদকা করবে, যাকাত দিবে। বাপজি আমার ভাইরা, বাবা মায়ের জন্য যে খরচটা করবে, বাবা মা কবরের মধ্যে শুয়ে শুয়ে পাবে। তো আমি চাইছি না বাপ, যার যার ইচ্ছা হবে আপনারা দিয়ে যাবেন, আসছে হুজুর, হুজুরের হাতে দিবেন। বাপজি আমার ভাইরা, সোনার লালেরা, দুরূদ শরীফের বেনামে 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। আর এই দেখেন সুরের যে দুরূদ শরীফটা কতটা ফজিলতপূর্ণ। একজন সাহাবী হওয়ার পরেও দুরূদ শরীফ সব সময় পাঠ করতে চাইছে। এবার মৌমাছি আপনারা দেখেছেন, মধু তো সকলে খেয়েছেন নাকি? হ্যাঁ, মধু কি করে তৈরি হয় আপনারা জানেন? ফুলের রস, একটা ফুল তুলে আপনি জিভে নিয়ে দেখেন তো সে স্বাদ পাওয়া যায় কি যায় না? মধুর মতো স্বাদ পাওয়া যাবে? মধুর মতো স্বাদ পাওয়া যাবে না। হয় তিতো হবে, হয় কাড়ুয়া হবে, কোন রকমের একটু মিষ্টি হবে, অনেক রকমের ফুল, অনেক রকমের স্বাদ হবে। মৌমাছির সঙ্গে আল্লাহর নবী শাহানশাহে জিওয়াকার, মাদানিকে তাজদার, সাইয়্যিদে আবরার ওয়াখিয়ার, গুলশানে হাস্তিকে ফাসলে বাহার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাছির সঙ্গে কথা বলছেন। কি? একটি মধুমাছির সঙ্গে, মৌমাছির সঙ্গে কথা বলছেন। বলে, ওরে মৌমাছি, তুমি মধু কি করে তৈরি করো? মৌমাছি বলতেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফুলে ফুলে গিয়ে বসি, ফুলে ফুলে গিয়ে বসি, আর ফুলের রসকে আমি শোষণ করি, ফুলের রসকে শোষণ করি। ইয়া রাসূলুল্লাহ, শোষণ করে গিয়ে আমি আমার চাকে রেখে দিই, ওখান থেকে মধু হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ওরে মৌমাছি, ফুলের রস তো কাড়ুয়াও হয়, ফুলের রস তো তিতাও হয়, ফুলের রস তো মিঠাও হয়, এ থেকে এত সুন্দর স্বাদওয়ালা তোমার মধু তো কোনোদিন কাড়ুয়া হয় না, তিতো হয় না। এত স্বাদ, এত শেফা আল্লাহ রাব্বুল আলামিন মধুর মধ্যে দিয়ে দিয়েছেন, কি করে করো? মৌমাছি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফুলের রস তো শোষণ করে চাকে রাখি, তার আগে একটি কাজ করি। এই কাজটি হলো, ইয়া রাসূলুল্লাহ, ফুলের রস শোষণ করার পরে আমি আপনার প্রতি দুরূদ শরীফ পড়তে থাকি, আর দুরূদ শরীফ পড়ার পরে এই ফুলের রসটাকে আমি ভূমি করে চাকে রেখে দিই। আর দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ফুলের রসকে শেফাতে পরিণত করে দেন, মধুতে পরিণত করে দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এতটা সুস্বাদু বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা
وعلى آله মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বুঝতে পারলেন মৌমাছিরা কি করে মধু তৈরি করে, নবীর প্রতি দুরূদ পড়ে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির এই ফুলের রস শোষণ করা থেকে এত পাওয়ার দিয়ে দিয়েছে যে মধুর স্বাদ পরিবর্তন হয় না। মধুকে যদি আপনি একটি ভালো বয়মে রেখে দেন, যদি হাত না দেন, 10 বছর কেন 20 বছর রেখে দেন, মধু নষ্ট হয়? ভাবছি মধু নষ্ট হয় গো? মধু নষ্ট হয় না। মধুতে হাত না দিলে মধু যেমনকার তেমনই থেকে যায়, মধুর কোনো এক্সপায়ার ডেট হয় না। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মোহতারাম, এ দুরূদ শরীফ পড়ার কারণে মধুতে এত বরকত হয়ে গিয়েছে। আল্লাহর নবী শাহানশাহ জিওয়াকার মাদানিকে তাজদার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মধু আর কালোজিরা এ দুটো জিনিস হলো সমস্ত রোগের ওষুধ। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন মুআজ্জাজ সামিনে কেরাম, দুরূদ শরীফ পড়ার কারণে কত বান্দার গুনাহ মাফ হয়ে গিয়েছে, কত বান্দা কত উপরে উঠে গিয়েছে, কত বান্দা কত জায়গাতে চলে গিয়েছে। একজন ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের জামানার একজন ব্যক্তি, আপনার সে ব্যক্তিটি যখন গুনাহগার ব্যক্তি মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করে আপনার জানো ওই ব্যক্তিটিকে আপনার ফেলে দেওয়া হলো নর্দমাতে। যখন নর্দমাতে ফেলে দেওয়া হলো সে সময় বাপজি আমার ভাইয়েরা, সোনার লালেরা, আল্লাহ রব্বুল আলামিন সে জামানার নবীকে স্বপ্নে দেখান, বলে নবী তুমি কি করেছো? একজন আবিদ বান্দাকে তুমি ফেলে দিয়েছো, তার জানাজা করনি। বলছে সে তো গুনাহগার ছিল, সে তো বদকার ছিল, সে তো সিয়াকার ছিল, সে তো খাতাকার ছিল। আল্লাহ বলেন না রে বান্দা, না গো নবী, না না না। সে ব্যক্তিটা যখন তাওরীত পড়তো, তাওরীত পড়তে পড়তে আমার নবীর নামখানা যখন দেখতে পেত, সে নামের জায়গাতে সে ব্যক্তিটি দুরূদ শরীফ পাঠ করত। এই দুরূদ শরীফ পাঠ করার কারণে আমি আল্লাহ তার গুনাহ দেখি নাই, আমি আল্লাহ তার খাতা দেখি নাই, আমি আল্লাহ তার কোন রকমের বেয়াদবিকে দেখি নাই। সমস্ত কিছুকে মাফ করে দিয়ে শুধু নবীর প্রতি দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দিয়ে তাকে জান্নাতি করে দিয়েছি। যাও তার জানাজা পড়িয়ে ফের দাফন করে দাও। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মোহতারাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের মধ্যে, আপনার কাবা শরীফের মধ্যে ইবাদত করতেছেন, কাবা শরীফের মধ্যে আপনার ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন। এদিকে আবু লাহাব, আবু তালেব, আপনার আবু লাহাব, উতবা, সাইবা এরা একটু দূরে আপনার যেন পরামর্শ করতেছে। আর এমন তো অবস্থায় একজন ভিক্ষুক চলে এসেছেন। আসার পরে আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা এদের নিকটে আসার পরে হাত পেতেছে। মুআজ্জাজ সামিনে কেরাম, আবু লাহাব, আবু জাহেল, আবু জাহাল এরা বলল যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে আছে, তার কাছে গিয়ে যাও। এই ভিক্ষুক দেখলো যে তাই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাব। আবু জাহাল, আবু লাহাব এরা কিন্তু আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমান করার জন্য ভিক্ষুককে পাঠিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের মধ্যে ইবাদত করছেন, তাসবিহ তাহলিল পাঠ করতেছেন, আর ভিক্ষুক গিয়ে হাত পেতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়ার মতো কিছুই নেই, বাপ পয়সা নেই, টাকা নেই, দেওয়ার মতো কিছু নেই, সামর্থ্য নেই। কি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করলেন? ভিক্ষুককে বললেন, ওরে ভিক্ষুক মুষ্টিটা বন্ধ করো। ভিক্ষুককে বললেন মুষ্টিটা বন্ধ করে, মুষ্টিটা বন্ধ করলো ভিক্ষুক। মুষ্টিটা বন্ধ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ফু দিলেন। ফু দেওয়ার পরে ভিক্ষুককে বললেন চলে যাও, চলে যাও, চলে যাও, তোমাকে আমার নিকটে যারা পাঠিয়েছে তাদের কাছে গিয়ে মুষ্টিটা খুলবে। মুআজ্জাজ
সামিনে কেরাম, আজিজানে মোহতারাম, এ ভিক্ষুক আপনার চলে গেল। ভিক্ষুক যাওয়ার পরে আপনার হযরতে আপনার জানো ভিক্ষুক যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুষ্টিতে ফু দিয়ে দিয়েছেন, এ ফুটাকে ফু আপনার বন্ধ করে নিয়ে আবু জাহালের কাছে চলে গেল, আবু লাহাবের কাছে চলে গেল, উতবার কাছে চলে গেল, সাইবার কাছে চলে গেল। ইন্টারন্যাশনাল কাফির তারা হযরতে আলীকে অপমান করার জন্য হযরতে আলীর নিকটে পাঠিয়েছিল। হযরতে আলী শুধু একটি ফু দিয়েছে, কিচ্ছু দিতে পারেন নাই। আপনার আবু জাহাল বলল, ওরে ভিক্ষুক হযরতে আলী কি দিয়েছে? আবু লাহাব বলল, ওরে ভিক্ষুক হযরতে আলী কি দিয়েছে তোমাকে? মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, ভিক্ষুক বলল, হযরতে আলী তো আমাকে কিছুই দেয় নাই, এ দেখেন একটি ফু দিয়ে আমাকে ঠকিয়ে পাঠিয়ে দিয়েছে। মুষ্টিটা যেমনই খুলেছেন আপনার জানো একটি দামি মুক্তা তার হাত থেকে বের হয়ে গিয়েছে। ভিক্ষুক দেখো অবাক হয়ে গেল, বলতেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমার হাতে মুক্তা দেয় নাই, একটি ফু দিয়েছে। আবু জাহাল বলল, না রে ভিক্ষুক তুমি মিথ্যা বলছো। আবু লাহাব বলল, না এটা সম্ভব হতে পারে না, সে জামানায় সে আপনার মুক্তার দাম 10 দিনারেরও বেশি ছিল। এত টাকার সম্পদ হযরতে আলীর হাত থেকে হযরতে আলী দিয়েছেন। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। ভিক্ষুক বলল, না এটা হযরতে আলী আমাকে দেয় নাই, শুধু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাত্র ফু দিয়েছে। ভিক্ষুক ছুটতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে পৌঁছে গেলেন। বললেন, ওগো হযরতে আলী, আপনি কি আমাকে সত্যি সত্যি এই মুক্তাটা দিয়েছেন? হযরতে আলী বলতেছেন, বলেন, না রে ভিক্ষুক, না, আমি কোথায় পাবো এত দামি মুক্তা? আমি কোথায় পাবো এত দামি মুক্তা? আমি তো এত দামি মুক্তা দিই নাই, আমি কি দিয়েছি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। আমি যখন দেখলাম দেওয়ার মতো কিছুই নাই, আমি নবী পাকের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, ওরে ভিক্ষুক তোমার হাতে ফু দিয়েছি। এই দুরূদ শরীফ পড়ার কারণে আপনার জানো একটি ফু দিয়ে এই ভিক্ষুকের হাতে মুক্তা তৈরি হয়ে গিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুরূদ শরীফের পাওয়ার কতটা! হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ফু দিলেন, একটি ফু দেওয়ার কারণে এই দুরূদ শরীফ পাঠ করার কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানো ওই ভিক্ষুকের হাতে মুক্তা তৈরি করে দিয়েছে। আবু জাহাল, আবু লাহাব সবাই দেখে অবাক হয়ে গিয়েছে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই পাওয়ারটা পাওয়া গেল যে আপনার দুরূদ পড়েও মুক্তা তৈরি করে দেওয়া যায়। আজকে একজন ব্যক্তি, একজন বুজুর্গ আপনার দালাইলুল খায়রাত যিনি লিখেছেন, দালাইলুল খায়রাত একটি আপনার দুরূদ শরীফের কিতাবের নাম। এই দালাইলুল খায়রাত কিতাবের লেখক তিনি বলেন যে আমি একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছি, যেতে যেতে একটি জায়গাতে জোহরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে, পানির কোনো ব্যবস্থা নেই, আমি কি করে নামাজ পড়বো? আমার সঙ্গীরা কি করে নামাজ পড়বে? পানি না হলে তো ওযু করা যাবে না। এমন তো অবস্থায় একটি কুয়া খুঁজে পাওয়া গেল। আরে কুয়া তো পাওয়া গেল, কিন্তু কুয়া থেকে পানি তোলার জন্য একটি ডোলের প্রয়োজন আছে কিনা, একটি বালতির প্রয়োজন আছে কিনা, একটি মগের প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, শুধু একটি বালতি হলেই হবে না, শুধু একটি ডোল হলেই হবে না। আগের জামানার যারা মানুষ আছেন, কুয়া থেকে পানি যারা উঠিয়েছেন, তারা দেখেছেন নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ নাস্তার আলী সাহেব 500 টাকার দাতা। আল্লাহ রব্বুল আলামিন যেন মুছে দেন তার জীবনের গুনাহ খাতা। বাপজি আমার ভাইরা, সোনার লালেরা, এবার কিন্তু বাপজি আমার ভাইরা, দেখেন হযরতে আপনার দালাইলুল খায়রাতের লেখক তিনি কি করলেন? তিনি আপনার দেখলেন যে একটি কুয়া দেখতে পেলেন, কিন্তু আপনার কুয়া দেখার পরেও ডোলের কোনো ব্যবস্থা নাই, রশির কোনো ব্যবস্থা নাই। কি করে পানি তুলবে? পানি তুলতে পারে না, হয়রান হয়ে যায়, পেরেশানি হয়ে যায়, পেরেশানিতে মুবতালা হয়ে যায়। এই সময় দেখতেছে একটি মহিলা মাত্র 9 বছর বয়সে, বললাম আমার দিকে কান করেন, মাত্র 9 বছর বয়সের একটি মহিলা, একটি বাচ্চা মেয়ে, ও রাস্তা দিয়ে চলে আসছে।
রাস্তা দিয়ে যখন চলে আসতেছেন, এমন তো অবস্থায় দালাইলুল খায়রাতের লেখককে দেখার পরে আপনার বলতেছেন, বলে আপনি তো একজন বুজুর্গ ব্যক্তি, কি আপনাকে পেরেশানির মধ্যে কেন পড়ে দেখছি, আপনার কি হয়েছে? বলে ওরে মেয়ে শোনো, জোহরের নামাজের সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে, ওযু করার জন্য পানির ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা কুয়া দেখতে পেলাম, তবু পানি তোলার কোনো ব্যবস্থা নেই। বলে আপনি একজন এত বড় বুজুর্গ ব্যক্তি, আপনি পেরেশান হচ্ছেন? পেরেশান হওয়ার কোনো কারণ নেই। এ মেয়েটি কি করলো, কুয়ার মধ্যে একটু থুতু নিক্ষেপ করে দিল। যেমনই কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করে দিয়েছে, কুয়ার মধ্যে থুতু ফেলে দিয়েছে, কুয়ার পানি জোশ মেরে উপরে উঠে গিয়েছে। আপনার দালাইলুল খায়রাতের লেখক দেখার পরে অবাক হয়ে গেলেন। আপনার উজু করলেন, সঙ্গীরা উজু করলো, উজু করার পরে জোহরের নামাজটা আদায় করলেন, আদায় করার পরে আপনার এ মেয়েটি বাড়ি চলে গিয়েছে। আপনার দালাইলুল খায়রাতের লেখক আপনার চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিয়েছেন। যেমনই আওয়াজ দিয়েছেন, মহিলাটি, বাচ্চা মেয়েটি বের হয়ে চলে এসেছেন। বের হয়ে চলে আসার পরে আপনার হযরতে আপনার দালাইলুল খায়রাতের লেখক আপনার তাকে সালাম করলেন। বলে কি হয়েছে, আপনি কি হয়েছে, আপনাকে পেরেশানির মধ্যে কেন দেখছি? বলে ওরে বাচ্চা মেয়ে, তুমি এমন কি আমল করো যার কারণে পানিতে থুতু নিক্ষেপ করলে, আর পানিতে থুতু নিক্ষেপ করার কারণে কুয়ার পানি জোশ মেরে উপরে উঠে পড়লো। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, এই মেয়েটি বলতে চাই না। আপনার সেই সময় দালাইলুল খায়রাতের লেখক বলে, ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানিয়েছে, ওই নবীর কসম করে বলি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি উম্মতি, তুমি কি এমন আমল করো তোমাকে বলে দিতে হবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, এই সময় যেন আপনার ওই মেয়েটি, বাচ্চা মহিলাটি বলেছিল, বলে ওগো জামানার ওলি, ওগো জামানার বুজুর্গ ব্যক্তি, শোনো, আমি দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করি, আর এই দুরূদ শরীফ পাঠ করে পানিতে থু দিয়েছি, পানিতে থুক দিয়েছি, আর দুরূদ শরীফের বরকতে কুয়ার পানি নিচে আর থাকতে পারে নাই, জোশ মেরে উপরে উঠে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ।